আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাকিস্তান এক অপূর্ব সুন্দর দেশ। পাকিস্তানের পুরো নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যার ৯৭% মুসলমান। দেশটির আয়তন ৮,১৩,৯১৩ বর্গ কিলোমিটার। পাকিস্তান সেনাবাহিনীকে বিশ্বের ৬ নম্বর সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সেনা সংখ্যা ৬,৫০,০০০-এরও বেশি। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীতে বিশ্বের সবচেয়ে বেশি মহিলা সেনা সদস্য রয়েছে। নারী সেনা সদস্যরা যেমনি সুন্দরী, তেমনি পেশাদারিত্বেও দক্ষ এবং চৌকস। পাকিস্তানি নারী সেনা সদস্যদের রূপের গোয়েন্দা জালে প্রায়ই আটকা পড়ে ভারতীয় সেনা সদস্যরা। পাকিস্তান তাদের এসব সুন্দরী নারী সেনাদের ভারতীয় গোপন সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ব্যবহার করে থাকে। পাকিস্তানের রাজধানী হল ইসলামাবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ডও বলে থাকে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এতটাই বিমোহিত হয়েছিলেন যে কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড বলে আখ্যা দিয়েছিলেন। কারণ সুইজারল্যান্ডের মতোই পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাহাড় পর্বত যে কাউকেই মুগ্ধ করবে। বন্ধুরা, তেপান্তরে যাই। আজকের পর্বে আমরা দেখব মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ কিছু ট্যুরিস্ট স্পট ও মানব সভ্যতার কিছু ইতিহাস, ঐতিহ্য এবং অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনা। দেশটির বিভিন্ন অঞ্চলে রয়েছে অনেক আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট, যেমন হুঞ্জা ভ্যালি, সরাট ভ্যালি, লাহোর, কারাকোরামা হাইওয়ে ও মহেঞ্জোদারোর মতো ঐতিহ্যবাহী স্থান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই যাওয়া যাক হুঞ্জা ভ্যালি। হুঞ্জা ভ্যালি পাকিস্তানের গিলগিট বালচিস্তান অঞ্চলে অবস্থিত একটি অপূর্ব সুন্দর উপত্যকা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্যকর পরিবেশ এবং দীর্ঘজীবী মানুষের জন্য বিখ্যাত। এটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্বপ্নের স্থান এবং প্রকৃতির এক অনন্য বিস্ময়। গিলগিট বালতিস্তান অঞ্চলের উত্তরে এবং কারাকোরাম হাইওয়ের পাশে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ২৪০০ মিটার বা ৭,৮৭৪ ফুট উঁচু। হুঞ্জা ভ্যালি কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত। এর প্রধান আকর্ষণীয় পর্বত শৃঙ্গগুলো হল রাকাপোশি, উচ্চতা ৭,৮৮৮ মিটার, উল্টার সার, উচ্চতা ৭,৩৮৮ মিটার এবং লেডি ফিঙ্গার। ২০১০ সালে একটি ভূমিধসের কারণে তৈরি হয় বিশাল একটি হ্রদ। হ্রদের পরিষ্কার নীল পানি এবং চারপাশের পাহাড় হ্রদটিকে সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। পাশুকন্স দৈত্যাকৃতির পর্বতমালা, যা ফটোগ্রাফারদের জন্য স্বর্গতুল্য স্থান। বসন্তকালে চেরি ও এপ্রিকটের ফুলে হুঞ্জা ভ্যালি স্বর্গীয় রূপ ধারণ করে। শরৎকালে গাছের পাতা সোনালি, লাল এবং কমলা রং ধারণ করে, যা হুঞ্জাকে অনন্য সুন্দর করে তোলে। বালতিত ফোর্ট ও আলতিত ফোর্ট হলো প্রাচীন দুর্গ, যা ৭০০ বছরের বেশি পুরনো।
এগুলো স্থানীয় ইতিহাস ও স্থাপত্যের একটি নিদর্শন। প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হুনজায়। এই রুটে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সংস্কৃতিও আদান প্রদান করা হতো। এখানকার মানুষদের গড় আয়ু 90 থেকে 100 বছর। স্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ খাবার এবং প্রাকৃতিক পরিবেশে জীবনযাপনের কারণে তাদের দীর্ঘায়ু বলে মনে করা হয়। এপ্রিকট, আখরোট এবং স্থানীয় অর্গানিক খাবার তাদের প্রধান খাদ্য। তারা চিনি ও প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকে এবং রাকাপোশি পর্বতের চূড়ার সৌন্দর্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। হুনজার কেন্দ্রীয় শহর, যেখানে বালতিত ফোর্ট এবং চমৎকার বাজার রয়েছে। হুনজা ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। এটি শুধু পর্যটকদের জন্যই নয়, প্রকৃতিপ্রেমীদেরও হৃদয় জয় করে। যদি আপনি শান্ত প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার খুঁজে থাকেন, তাহলে হুনজা ভ্যালি আপনার জন্য আদর্শ স্থান। সরাট ভ্যালি। সরাট ভ্যালি হল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক উপত্যকা। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। সরাট ভ্যালি পাকিস্তানের সুইজারল্যান্ড নামেও পরিচিত। সরাট ভ্যালি খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 980 মিটার থেকে 2900 মিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত। সরাট নদী এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যা সরাট ভ্যালির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। চারপাশে সবুজ পাহাড়, বনভূমি এবং ফুলের বাগান এই উপত্যকাকে মনোমুগ্ধকর করে তুলেছে। সরাট নদীর পরিষ্কার পানি এবং নদীর ধারের দৃশ্য সরাট ভ্যালির প্রধান আকর্ষণ। এখান থেকে হিমালয়ের কিছু অংশের চূড়া দেখা যায়, যা পর্যটকদের মনোমুগ্ধ করে। প্রাচীনকাল থেকে সরাট ভ্যালি বৌদ্ধ ধর্মের কেন্দ্র ছিল। মিঙ্গোরা ও সাদ্দু জেলার বৌদ্ধ স্মৃতিস্তম্ভ এবং গৌতম বুদ্ধের প্রাচীন মূর্তি পর্যটকদের কাছে আকর্ষণীয়। উদেও গ্রাম। এটি একটি ঐতিহাসিক গ্রাম, যেখানে প্রাচীন সভ্যতা নিদর্শন পাওয়া যায়। সরাট ভ্যালি হল শান্তির বার্তাবাহক নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইর জন্মস্থান। মালাম জাব্বা এটি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় স্কি রিসোর্ট। শীতকালে স্কি এবং অন্যান্য তুষারময় অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। সরাটের পরিবেশ খুবই স্বাস্থ্যকর এবং পরিষ্কার। স্থানীয় খাবারের মধ্যে কাবাব, চাপলি কাবাব এবং প্রাকৃতিক মধু বিখ্যাত। ইসলামাবাদ থেকে দূরত্ব প্রায় 247 কিলোমিটার। ব্যক্তিগত গাড়ি বা বাসে সরাট পৌঁছানো যায়। সরাসরি ইসলামাবাদ থেকে ফ্লাইটে সাইদু শরীফ বিমানবন্দরে যাওয়া যায়। সরাট ভ্যালি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য একটি পরিপূর্ণ ভ্রমণ গন্তব্য। যদি আপনি প্রাকৃতিক, ট্রেকিং এবং ঐতিহ্যের মিশ্রণে ভ্রমণ করতে চান, তবে সরাট ভ্যালি অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি দেশের সংস্কৃতি, ঐতিহাসিক এবং প্রাচীন ঐতিহ্যের একটি প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। লাহোরকে পাকিস্তানের হৃদয় বলা হয় এবং এটি তার স্থাপত্য নিদর্শন, প্রাচীন বাজার এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। লাহোর পাঞ্জাব প্রদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত।
এটি ভারত পাকিস্তান সীমান্তের কাছে এবং রবি নদীর তীরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 217 মিটার বা 712 ফুট উঁচু। লাহোরের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। এটি বিভিন্ন সময় বিভিন্ন শাসকের অধীনে ছিল, যেমন হিন্দু রাজারা, গজনভি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, শিখ সাম্রাজ্য এবং ব্রিটিশ রাজ। মুঘল শাসনামলে লাহোর তার সোনালী যুগে পৌঁছায় এবং অনেক বিখ্যাত স্থাপত্যকর্ম নির্মিত হয়, যেমন লাহোর দুর্গ মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত। শীষমহল এবং আলমগিরি গেট এখানে অবস্থিত। বাদশাহী মসজিদ বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব এটি নির্মাণ করেন। এর মার্বেল এবং লাল বালুকাময় পাথরের কাজ বিখ্যাত। শালিমার উদ্যান মুঘল সম্রাট শাহজাহানের তৈরি করা এক অপূর্ব বাগান। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। মিনারি পাকিস্তান পাকিস্তান সৃষ্টির আন্দোলনের প্রতীক। 1940 সালে পাকিস্তানের প্রস্তাব এখান থেকেই গৃহীত হয়েছিল। পরিবহন ব্যবস্থা। বিমানে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাহোরে সরাসরি পৌঁছানো যায়। রেল ও সড়কপথ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে লাহোরের সংযোগ রয়েছে। লাহোর শুধুমাত্র একটি শহর নয়, এটি পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং আধুনিকতার সংমিশ্রণ লাহোরকে পাকিস্তানের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে। কারাকোরাম হাইওয়ে, যা KKH নামেও পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে উঁচু এবং পাকা আন্তর্জাতিক সড়কগুলোর একটি। এটি পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করে। কারাকোরাম হাইওয়ে চীনের খুনজেরা পাস দিয়ে চীন ও পাকিস্তান সীমান্ত অতিক্রম করে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4693 মিটার অথবা 15397 ফুট উচ্চতায় অবস্থিত। এটি হাইওয়ের সর্বোচ্চ পয়েন্ট এবং বিশ্বের সর্বোচ্চ সমুদ্রপৃষ্ঠের পাকা রাস্তা হিসেবে পরিচিত। এটির মোট দৈর্ঘ্য প্রায় 1300 কিলোমিটার। পাকিস্তানের অংশে প্রায় 608 কিলোমিটার এবং চীনের অংশে 494 কিলোমিটার অবস্থিত। এটি পাকিস্তানের হাসান আবদাল থেকে শুরু হয়ে গিলগিট বালতিস্তান হয়ে চীনের জিনজিয়াং হয়ে কাশগার পর্যন্ত পৌঁছায়। পথে দেখা যায় নাঙ্গা পর্বত, রাকাপোশি এবং হুঞ্জা ভ্যালির অসাধারণ দৃশ্য। আত্তাবাদ লেক এবং পাশুকঞ্জ এই হাইওয়ের অন্যতম আকর্ষণ। হাইওয়েটি অষ্টম আশ্চর্যের খেতাব পেয়েছে এর জটিল নির্মাণের জন্য। এটি নির্মাণে প্রায় 20 বছর লেগেছিল এবং এটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। এই হাইওয়ে কেবল একটি পরিবহন রুট নয়, এটি পর্যটকদের জন্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে এবং উচ্চতা, প্রাকৃতিক দৃশ্য
এবং ঐতিহাসিক গুরুত্ব এটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হলো একটি প্রাচীন সভ্যতার প্রতীক, যা আজকের পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি সিন্ধু সভ্যতার একটি প্রধান শহর এবং বিশ্বের প্রাচীনতম পরিকল্পিত নগরীগুলোর একটি হিসেবে স্বীকৃত। মহেঞ্জোদারো, যার অর্থ মৃতদের টিলা, প্রায় 4500 বছর পুরনো ইতিহাসের প্রতিচ্ছবি। মহেঞ্জোদারোর অবস্থান এবং আবিষ্কার সিন্ধু প্রদেশের লারকানা জেলার নিকটে সিন্ধু নদীর তীরে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আর.ডি. ব্যানার্জি 1922 সালে এটি আবিষ্কার করেন। এটি 1980 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। মহেঞ্জোদারোর বৈশিষ্ট্য: শহরের পরিকল্পনা, উন্নত নগর নকশা। শহরটি উত্তর দক্ষিণে লম্বালম্বিভাবে তৈরি করা হয়েছিল এবং রাস্তা ছিল গ্রিড প্যাটার্নের বিন্যস্ত, প্রতিটি রাস্তা প্রায় সোজাসুজি, যা পরিকল্পিত নগরের উদাহরণ। বাড়িতে খাবার পানি সরবরাহের জন্য কূপ বা কুয়া খনন করা হয় এবং পয় নিষ্কাশনের জন্য সুসংহত নালা তৈরি করা হয়েছিল। প্রতিটি বাড়ির সঙ্গে বাথরুম এবং পয় নিষ্কাশনের সুবিধা ছিল। পাশেই ছিল একটি বৃহৎ পাবলিক স্নানাগার বা পুকুর, যা সামাজিকভাবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়। এটি 12 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ এবং 2.4 মিটার গভীর করা হয়েছিল। তারা একটি বিশাল শস্যাগারও তৈরি করেছিল, যা খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। 2 তলা বাড়ি তৈরি করা হয়েছিল এবং বাড়িগুলোর মধ্যে প্রাইভেসির জন্য বিশেষ ব্যবস্থা ছিল। বসবাসকারীরা শহরটিতে প্রায় 30,000 থেকে 50,000 জন মানুষ বসবাস করত বলে ধারণা করা হয়। তাদের পেশা ছিল কৃষি, ব্যবসা বাণিজ্য এবং কারুশিল্প। সিন্ধু সভ্যতার লোকেরা মেসোপটেমিয়া, যা আজকের ইরাক, ইরান এবং মধ্য এশিয়ার সঙ্গে ব্যবসা করত। তারা কাঁসা, পাথর এবং মাটির জিনিসপত্র বানাতো। তারা একটি চিত্রলিপি ব্যবহার করত, যা আজও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। এটি তাদের উন্নত সংস্কৃতির দিক নির্দেশন করে। মহেঞ্জোদারোর পতনের কারণ আজও পুরোপুরি পরিষ্কার নয়, তবে ধারণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা ভূমিকম্পের কারণে শহরটি ধ্বংস হতে পারে। জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদেশি আক্রমণ যেমন আর্যদের আক্রমণ এই সভ্যতার পতন ঘটাতে পারে। বর্তমান অবস্থা: আজ মহেঞ্জোদারো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। এটি সংরক্ষণের অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন পরিবেশগত ক্ষতি এবং ভ্রমণকারীদের অসতর্কতা। মহেঞ্জোদারোর শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি প্রাচীন সভ্যতায় উন্নত নগর পরিকল্পনা, সামাজিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বিশ্বের ইতিহাস ও সভ্যতা বোঝার জন্য মহেঞ্জোদারো একটি অমূল্য সম্পদ। প্রিয় দর্শক, পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ও মানব সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।